নির্ধারণ করে হাদিয়া গ্রহণ করা কিংবা পারিশ্রমিক গ্রহণ করা। বুখারী শরীফের 5737 নম্বর হাদিস। কোনো আওয়াজ নাই, আমারে কথা বলতে দেন না, আপনার কথা শুনছি না। বুখারী শরীফের 5737 নম্বর হাদিস। মোবাইলে কারো অ্যাপসে যদি হাদিস থাকে, হাদিসের অ্যাপস থাকে, বাইর করেন দেখেন, বাংলা অনুবাদ দেখলে বুঝবেন। এই হাদিস দিয়া মসজিদের ইমামের বেতন নির্ধারণ করা হয়েছে। এই হাদিস দিয়া মাদ্রাসার শিক্ষকের বেতন নির্ধারণ করা হয়েছে। যদি এই হাদিসের হুকুম থেকে বক্তাদেরকে বাদ দেন, ইমামের বেতন বাদ, মুয়াজ্জিনের বেতন বাদ, খাদেমের বেতন বাদ, মাদ্রাসা শিক্ষকের বেতন বাদ। বুঝতে পারছেন বিষয়টা? যে দলিলের মাধ্যমে মাদ্রাসার মুদাররিস শিক্ষকদের, মসজিদের ইমামদের, মসজিদের মুয়াজ্জিন সাহেবদের, খাদেম সাহেবদের জন্য হাদিয়া নির্ধারণ করা হয়, ওই একই দলিলে আলেম উলামা যারা আছে তাদের সঙ্গে একটা চুক্তি ভিত্তিক কথা বলে তাদেরকে দ্বীনের খেদমতের জন্য দাওয়াত করলে এটা বৈধ হবে, এটা অবৈধ হবে না। বুখারী শরীফের 5737 নম্বর হাদিসের মুদ্দা কথা হলো, একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, গ্রামের মানুষ তারে সুস্থ করতে পারতেছেন না। সাহাবীদের একটা কাফেলা সেখান দিয়ে যাচ্ছিলেন। গ্রামের মানুষ নবীজির সাহাবীর কাফেলা দেখে দৌড়ায় আসলেন, আপনারা তো আল্লাহর রাসূলের সাহাবীর কাফেলা, আমার এই রোগীটারে একটু সহায়তা করেন, যদি সে বেঁচে যায় আপনাদের ওসিলায়। নবীজির সাহাবীর কাফেলা আগায় আসলেন। আসার পরে একজন সাহাবী বললেন, আমি তার চিকিৎসা করতে পারবো, তবে বিনিময় লাগবে। বলে আপনি যা দিয়ে চিকিৎসা করেন করেন, বিনিময় দিব। বিনিময় কি? পাশেই দেখলেন যে বড় একটা ছাগলের পাল, বকরির পাল। তিনি জিজ্ঞেস করলেন, এই যে বকরির পাল এটা কার? যে অসুস্থ হয়েছে এটা হেগো। সাহাবী বললেন, আমি তার চিকিৎসার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি তার শেফা দেয় তাহলে এই বকরির পাল আমরা দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবার মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল, উনি তো হাকিম না, ওষুধ দেয় না। উনি এতটা কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছে যে এই ছাগল সব নিব, আল্লাহ যদি সুস্থ করে দেয়। তো ওনারা কোনো কিছু না বলে তাকিয়ে আছেন চুপচাপ। যারার যেই লোক অসুস্থ তার আত্মীয় স্বজন বলে, শুধু এগুলি না, যদি আরো লাগে আরো দিমু, আমাকে মানুষ সুস্থ হওয়া দরকার। ওই সাহাবী সূরা ফাতিহা পড়লেন। কি সূরা? এটা কোরআন শরীফের সূরা। কেমন? এই সূরা ফাতিহা পড়ে তারে ফু দিলেন, নবীজির উপর কয়েকবার দুরূদ ও সালাম পড়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন বলে, আমি আমার চেষ্টা করেছি, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে, এবার আমার পাওনা বুঝাইব। ওই জায়গার মানুষ তাকে সমস্ত বকরিগুলোর রশি একত্র করে ওই সাহাবীর হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এখন পাশের সাহাবীরা কয়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিষেধ করছে কোরআন শরীফ বেচ্চা খাইতে। নবীজি ওয়াজ করছে। এখন আপনি যেন সূরা ফাতিহা পড়ে ফু দিয়া এই যে ছাগলটি লইলেন, ওই মিয়ার মত না, মানে সাহাবীর দেখা এতগুলি যে লইলেন, এটা কেন? তো ওই সাহাবী বললেন, চলো আমরা তো আল্লাহ রাসূলের দরবারেই যাচ্ছি, রাসূল যদি বলে এটা আমার অন্যায় হয়েছে, আমি নিজে আবার ফিরত এসে এদের ছাগল এগরে বুঝাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে আর তর্ক বিতর্ক না করে সবাই চলে গেলেন রাসূলের দরবারে ফয়সালার জন্য। নবীজির দরবারে ফয়সালার জন্য গেলে নবীজি মুস্কি হাসি দিয়া কয় যে এটা তোমার জন্য হালাল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আল্লাহ তো কোরআন শরীফ বেচতে নিষেধ করছে। নবীজি বলেন, এটা তো বিক্রি নয়, এটা তিনি তাদের কাছ থেকে একটা আলোচনা করে নিয়েছেন। আমি কাজটা করব, আল্লাহ যদি শেফা দেয় আমাকে এই জিনিসটা দিবা। শোনো, বুখারী শরীফের 5737 নম্বর হাদিসে মোবারকের একেবারে লাস্টের লাইনে নবী বলেন, কেউ যদি চায়
আল্লাহর কোরআন দিয়ে কারো চিকিৎসা করে কিংবা কারো জন্য উপকারী কোনো কিছু করে যদি এটার বিনিময় হিসেবে সে কিছু নিতে চায়, তার যত ইচ্ছা তত সে নিতে পারবে, যদি দেনেওয়ালা স্বেচ্ছায় রাজি হয়। এবার মাহফিলের হাদিয়া আমারে ফোন করছেন, আমি চাইছি আমারে দি ভাই, হ্যাঁ মাহফিল তো চাই নাই, মুজাহিদি ভাই দাওয়াত দিছে, মাঝি কি মাঝির কাছে তেনে ভাড়া চাইয়া লয় কোন গাড়িওয়ালা, এক গাড়িওয়ালা আরেক গাড়িওয়ালার থেকে ভাড়া নেয়, তো ফোন দিছে মুজাহিদি সাহেব প্রোগ্রাম রাখতে হাদিয়াটা দিয়া যা দেওয়ানের দিছে। কালকেও কথাবার্তা হয়েছে এই বিষয়ে। মুজাহিদি সাহেবের উপর আমার কমপ্লেন নাই, আমার উপরও মুজাহিদি সাহেবের কমপ্লেন নাই, আশা করি কর্তৃপক্ষ আপনাদেরও কমপ্লেন নাই। তাইলে এটা একটা সন্তুষ্ট চিত্তে একটা বিনিময় আদান প্রদান হয়েছে। অতএব এটা কোরআন সুন্নাহর বাইরে নয়, কোরআন সুন্নাহর ভিতরে। এখন যদি ওই কন্ট্রাক্ট শব্দ আনেন, আপনি গাড়ি তুলেন কন্ট্রাক্ট কইরা, আপনি বাড়ি করেন মিস্ত্রিরে কন্ট্রাক্ট কইরা, আপনি মাদ্রাসা নির্মাণ করেন, এই মাদ্রাসার মিস্ত্রিও কন্ট্রাক্ট কইরা কাজের মজুরি নেয়। মসজিদ নির্মাণ করেন, এটার জন্য কন্ট্রাক্ট করে নির্মাণ শ্রমিকরা টাকা নেয়। মসজিদ নির্মাণের জন্য রড সিমেন্ট ইট কিনেন, যে এটারও একটা কন্ট্রাক্ট আছে, ইটের কন্ট্রাক্ট প্রতি পিস 10 টাকা 12 টাকা, এটা কন্ট্রাক্ট। খালি কন্ট্রাক্ট কইয়া কইয়া আলেমদেরকে ছোট করেন না। বহুত জায়গাত মাহফিল ও ইনকালাবের ভিতরে 2 টাকার নোট ঠান্ডাইয়া দিয়া, ফেসবুকের উসিলায়, ফেসবুকটা একদিকে রহমত আরেক দিকে গজব। এই ফেসবুকের উসিলায় অনেক বাস্তব চিত্র দেখা গেল। হাদিয়ার বিষয়